জুলাই সনদকে সংবিধানের উপর প্রাধান্য দেওয়ার পক্ষে নয় বিএনপি, খারাপ নজির স্থাপন হবে বললেন সালাউদ্দিন। অবাধ নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতায় প্রস্তুত সেনারা, বললেন সেনা প্রধান। সবার সঙ্গে ভালো সম্পর্কের উপর গুরুত্ব। আন্তর্জাতিক মানের ভোট করতে ইসিকে প্রায় 57 কোটি টাকা দেবে ইইউ, ভোটের গ্রহণযোগ্যতা নিশ্চিতে আলোচনা। ফেব্রুয়ারিতে উপদেষ্টারা চলে যাবেন, জানালেন আসিফ নজরুল। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে ভোট করতে প্রতিজ্ঞ সরকার। ট্রাম্প জেলেনস্কির বৈঠকে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি। ওয়াশিংটন থেকে অস্ত্র কিনতে আগ্রহী কিয়েভ। দর্শক, স্বাগত জানাচ্ছি টিবিএস নিউজ অব দ্য ডেতে। আপনাদের সঙ্গে আছি আমি কাশফিয়া রুহি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই সনদ সংবিধানের উপরে প্রাধান্য পেলে একটি খারাপ নজির স্থাপন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার 19 অগস্ট গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। সালাউদ্দিন বলেন, এখানে বলা হয়েছে জুলাই সনদের সবকিছু সংবিধান এবং কোনো আইনি ভিন্নতা থাকলেও এই সনদের বিধান, প্রস্তাব, সুপারিশ প্রাধান্য পাবে। তার মানে হচ্ছে এটি সংবিধানের উপরে। কোনো সমঝোতা দলিল কি সুপ্রা কনস্টিটিউশনাল ইনস্ট্রুমেন্টাল হতে পারে? এটা হতে পারে না। জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না। এই প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না, এই এখতিয়ার কি আমাদের সংবিধান কাউকে দিয়েছে? আমার মনে হয় এটা সঠিকভাবে উচ্চারিত হয়নি। এটা অন্য কোনোভাবে হয়তো লেখা যেত। আদালতে কেউ প্রশ্ন তুলতেই পারে। অনুচ্ছেদ 31 অনুসারে আইনের আশ্রয় নেওয়া যে কোনো নাগরিকের অধিকার। আদালতে প্রশ্ন তোলা যাবে না, এই বিষয়টা এভাবে উল্লেখ করা ঠিক হবে না। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতার জন্য সেনাবাহিনী সর্বাত্মক প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার 19 অগস্ট সকালে ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি কথা জানান। তিনি বলেন, দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে। এ সময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। সেনারা দীর্ঘদিন ধরে মাঠে দায়িত্ব পালন করছেন। আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি। তাই সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি দূরত্ব থাকলে তা দূর করতে হবে। বিভিন্ন মাধ্যমে সেনাবাহিনীকে নিয়ে কটূক্তি প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে তাদের বয়স কম, তারা আমাদের সন্তানের বয়সী। তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, তখন নিজেরাই লজ্জিত হবে। তিনি আরও বলেন, সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন। মাঠে দায়িত্ব পালনের সময় প্রতিশোধমূলক কর্মকাণ্ডে জড়ানো যাবে না। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আন্তর্জাতিক মানদণ্ডে রূপ দিতে 4 মিলিয়ন ইউরো সহায়তা প্যাকেজ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার 19 অগস্ট রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, আজ আমি বাংলাদেশ নির্বাচন কমিশনকে জানাতে এসেছি, ইউরোপীয় ইউনিয়ন 4 মিলিয়ন ইউরোর বেশি সহায়তা দেবে, যাতে বাংলাদেশ আন্তর্জাতিক মান বজায় রেখে নির্বাচন আয়োজন করতে পারে। মিলার আরও বলেন, আমরা এখন আলোচনা করছি বাস্তব কিছু পদক্ষেপ নিয়ে, যা নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করবে। আর এজন্যই আমরা এখানে এসেছি আমাদের দক্ষতা কাজে লাগাতে, কারণ আমরা চাই আপনাদের নির্বাচন যেন সত্যি গ্রহণযোগ্য হয়, আন্তর্জাতিক মানের হয়, অবশ্যই অবাধ ও সুষ্ঠু হয়। ফেব্রুয়ারিতে নির্বাচন, ফেব্রুয়ারিতেই আমরা চলে যাব, মাথার মধ্যে এমন ভাবনা রেখেই সরকার কাজ করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের, দলের নয়। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। মঙ্গলবার 19 অগস্ট সচিবালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে আইন উপদেষ্টা এই মন্তব্য করেন। আইন উপদেষ্টা আরও বলেন, সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের ডক্টর ইউনূস সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ের ব্যক্তিত্ব। তার দেওয়া ঘোষণা থেকে আমাদের বিন্দুমাত্র পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। সমন্বয়ের মাধ্যমে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেবে ইউরোপীয় দেশগুলো, আর এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে যুক্তরাষ্ট্র সরাসরি সেনা পাঠাবে কিনা এই প্রশ্ন এড়িয়ে যান তিনি। এদিকে নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসেবে ইউরোপের মাধ্যমে $9,000 কোটি আমেরিকান অস্ত্র কেনা হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে ইউক্রেনের কাছ থেকে যুক্তরাষ্ট্র কিনবে ড্রোন। জেলেনস্কি বলেন, আনুষ্ঠানিক চুক্তি সম্পূর্ণ হতে বাকি আছে। তবে এই ধরনের একটি বড় চুক্তি ইউক্রেনীয় বাহিনীকে রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে এবং একটি শান্তি চুক্তি হলে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিতের ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ হবে। দর্শক, এই ছিল আজকের টিবিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।